আজ সকাল সকাল যে সূর্যদেব আগমন করেছে সে আমরা ঢেমনা দিদি বেরিয়ে গেছি ঢনকিতে। আর সকাল সকাল ঢনকিতে ঢনকিতে চলে এলাম ছেলেদের বিউটি পার্লারে। চার সালা ছেলেদের বিউটি পার্লার এখনো খুলে নাই। ছেলেদের বিউটি পার্লার খুলে নাই তো কি হয়েছে, আমরা তো এসেছি ঢনকিতে। পুরো এলাকাটা ঘুরে চলে এলাম, তারপরে দেখছি বিউটি পার্লার খুলেছে। আর আমরা বিউটি পার্লারে প্রবেশ করতে দেখি বিউটি পার্লারের চেয়ারম্যান নিজের পার্সোনাল ফাইলগুলো ব্যাগের মধ্যে ভরে ঝুলিয়ে রাখছে। তারপরে ছেলেদের পার্লারের চেয়ারম্যানের মুখটা দেখে আমিও চলে গেলাম আমার থবড়াটা দেখতে। আর আমার থবড়াটা দেখে এমন মনে হলো একটু বয়সটা কমাতে হবে, তাই আমাকে একটু মেকআপ করতে হবে। তারপরে ছেলেদের পার্লারের চেয়ারম্যানের মুখ আর আমার মুখ মিলিয়ে দেখছি কারটা ভালো লাগছে, সেই রকম ভাবে মেকআপ করাবো। যাই হোক তাড়াতাড়ি কমেন্ট করে বলো দুজনের মধ্যে কার মুখটা ভালো লাগছে। যা তোমরা কেউ বললে না, লাইনটা অন্য কেউ নিলিল তো। আর আমাদের এই ঢেমনা কি জ্বালা, সবসময় শুধু চ্যাটিং চ্যাটিং চ্যাটিং। মানে বুঝতে পারছো একসাথে 3-4টা গার্লফ্রেন্ড থাকলে যা হয়। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই শীতকালের দিনে একে খালি গায়ে চুল কাটার পরামর্শ খেয়ে দিল। যে একে পরামর্শটা দিয়েছিস ভাই, তার পায়ের ধুলো আমার কাছে দিয়ে যাস। আমি ভাবি ছেলেদের চুল কাটাটা স্বাভাবিক, কিন্তু এটা তো ভাবার বিষয় না। তারপর পরপর দুটো এরকম কি সাদা সাদা মুখটা লেসে দিল, লেসে দেওয়ার পর একটু না ভালোই লাগছে দেখতে। দিয়ে আমিও বসে গেলাম চুল কাটতে, এত স্পিডে কাটিয়ে দিল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে।